পড়ে গেছে তুরমুজ, সমস্যা নেই। এই যে দেখতেছেন আমগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। তো গাইস আজকে হচ্ছে আমরা আম দিয়ে আচার বানাবো। তো আচার বানানোর জন্য আমটা দিয়ে সাইজ করে কাটবো আর কি। আজকে তো এই যে আমগুলো হইতেছে আমি তেলের আচার বানাবো, যার জন্য এখন কাটবো। তো এই আমগুলা হচ্ছে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, যেহেতু আমাদের গাছে তো এরকম আম হয় না এই বছর। তাছাড়া আছে গাছে, তো ও পাঠাইছে ওর শ্বশুর বাড়ির কাছ থেকে পাইরা এই যে আমগুলা পাতেবার জন্য আচার বানাইতে বলছে আমাকে। তো আজকে আমরা আচার বানাবো বলতে আজকে কাইটা একদিন শুকাবো, তারপরে হচ্ছে আচারটা বানাবো। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমটা কিন্তু অলরেডি রং হালকা হালকা ধরতেছে। এই আমগুলো কিন্তু এই সাইজেরই হয় আর কি। একটু বড় ভালোই বড় হয়েছে, দেখি আঠি দেওয়া হয়েছে কিনা। কি বলছি কি খেলো লাল একটা লাল ভাই, একটা আঙ্কেল, একটা আঙ্কেল, ওই কত ছেলে দেয় কয় কি খালো। আমার ফোন কয় আমরা খেলি তোর কেহেন তোর শয়তানটা গেছে নদী মতো গোসু করে আসছি। এই যে আমগুলো কিন্তু আমি একবারে ভালোভাবে কেচে নিচ্ছি, যাতে মশলাগুলো ঢুকে। এই যে দেখতেছেন, তো এইভাবে কেচে নিতে হইব যাতে মশলাগুলো ঢুকে। একটা রোদ দেবো, তারপরে হচ্ছে আমরা এই আমের আচারটা বানাবো। এটা হচ্ছে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। ভাবলাম আপনাদের সাথে আজকে সকালটা কোথায় কিভাবে কি করে কাটাবো তা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো গাইস, আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কাঁচা আম আচার বানানোর জন্য পিস পিস করে কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি দুই আইটেমের আচার বানাবো। একটা হচ্ছে আমসত্ত্ব বানাবো, এই যে এইগুলো দিয়ে দেখতেছেন শিলা ভালোভাবে, যেগুলো ছোট ছোট আম আর কি। তো এগুলোতে আঠি ধরায় নেই ভালোভাবে, যার জন্য এগুলো হচ্ছে আমসত্ত্ব বানাবো। আর ওই যে আঠি ধরানো যে আমটা দেখতেছেন, এই যে সিল্কা সহ, যেটা সিলি নাই, তো এই যে আমটা হচ্ছে আমি তেলের আচার বানাবো, মিষ্টি তেলের আচার। তো দেখতে পাইতেছেন এটা হচ্ছে মিষ্টি তেলের আচার বানানোর জন্য কাইটা রেডি করে নিচ্ছি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পাঁচফোড়ন, এই বিভিন্ন ধরনের মশলা। আমরা আজকে হচ্ছে আমসত্ত্ব বানাবো, তো যার জন্য এই মশলাগুলো এখন হচ্ছে আমরা ভাইজা নিব। এই যে এইগুলা হচ্ছে কি যেন নাম, এই মেথি, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের মশলা, গরম মশলা আছে, এরপরে ধনিয়া, তারপরে হচ্ছে সরিষা, এই পাঁচফোড়ন আর কি। সব ধরনের মশলা, আচারের যে মশলাগুলো দেওয়া হয় ওই মশলাগুলা আমের আচার আজকে হচ্ছে আমরা আমসত্ত্ব বানাবো, তো যার জন্য এই মশলাগুলো নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মরিচের গুঁড়ো আছে, আর এই যে হলুদের গুঁড়ো আছে। তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে আমরা মশলাগুলো এখন ভালোভাবে ভাইজা নিব। এরপরে হচ্ছে
গুঁড়ো করে তারপরে হচ্ছে আমসত্ত্বটা বানাবো। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে আমরা আমের আচার বানানোর জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো নিয়ে নিছি। তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমগুলা কিন্তু আর কি এই যে একটু আমের কষে কালো কালো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই যে পানি দিয়ে দিতেছি, ভালোভাবে ধুয়ে নিব। এর আগেও আরেকবার ধুয়ে নিছি। তো এখন হচ্ছে এই যে ভালোভাবে ধুয়ে নিতেছি আমগুলা। তো এরপরে হচ্ছে এটাকে সিদ্ধ করা হবে, যেটা আমসত্ত্ব বানানো হইব। আর ছোট আমগুলা যে আঠি ধরা নেই, যার জন্য এইগুলা দিয়ে হচ্ছে আমরা আজকে আমসত্ত্ব বানাবো। এরপরে হচ্ছে আর যে আমগুলাতে আঠি ধরছে একটু বড়, তো ওইগুলা দিয়ে হচ্ছে তেলের আচার বানাবো, মিষ্টি আচার। তো যাই হোক, এই যে দেখতে পাইতেছেন এখন কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই আমগুলাকে সিদ্ধ করব। তো গাইস, এই যে মশলাগুলো কিন্তু শিল পাটায় বাইটা একবারে ফাঁকি করা হইতেছে, আপনারা দেখতেছেন। এটা কিন্তু অন্যরকম একটা গ্রান আসতেছে। এটা হচ্ছে আমার আম্মা বাটতেছে। তো অনেক সুন্দর কিন্তু একটা আচার গ্রান আসে এই মশলাগুলাতে। তো এই মশলাগুলো ভালোভাবে ভাইজা নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে বাইটা একবারে গুঁড়ো করতেছে, তো দেখতেছেন। তো গাইস, এই যে দেখতেছেন এগুলা হচ্ছে হলুদের গুঁড়ো। তো আমি এই আমগুলা ভালোভাবে কাটে নিয়েছি। এখন হচ্ছে এই হলুদের গুঁড়ো দিয়ে দিব। এরপরে এইগুলা এইগুলা হচ্ছে মরিচের গুঁড়া। তো আমি মরিচের গুঁড়াগুলো ভালোভাবে দিয়ে দিব, এটার মধ্যে মিক্স করব আর কি। তো এরপরে এই যে এটা হচ্ছে সরিষা বাটা, দেখতেছেন এই যে এই সরিষা বাটাগুলো আমি দিয়ে দিতেছি। এই যে দেখতেছেন এগুলা কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নিতেছি, মাখায় নিতেছি। এটা হচ্ছে আমি একটু রোদ্রে আর কি শুকাবো একদিন। এরপরে হচ্ছে আমি আচারটা করব। তো এটা হচ্ছে মিষ্টি তেলের আচার বানাবো, যার জন্য এই হলুদ, মরিচ, সরিষা বাটা এগুলো দিয়ে নিতেছি। এরপরে হচ্ছে এই আমগুলা কি ভালোভাবে কাইটা নিছি, এই যে কেচা নিছি এগুলা। এই যে আমগুলা কিন্তু আঠি ধরানো আম, যার জন্য এই যে এইভাবে কাইটা নিছি, যে কেচা নিছি মশলাগুলা যাতে ভালোভাবে এগুলার মধ্যে তেল মশলা এগুলা যাতে ঢুকে, যার জন্য কাইটা নিছি। এগুলা ভালোভাবে মাখায় নিতেছি। এরপরে হচ্ছে আমি রোদ্রে নাইড়া দিব। তারপরে হচ্ছে মশলা তেল দিয়ে সুন্দর করে আচারটা বানাবো। তো আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। তো আপনারা আমার এই ভিডিওটি দেখুন, আমার সাথে থাকুন। এরপরে হচ্ছে লবণ পাইতেছে না ফাতেমা, তো এর মধ্যে একটু লবণ দেয়া লাগবে। এখন হচ্ছে আমি হলুদ, মরিচ আর সরিষা বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু লবণ দেয়া লাগবে। তো গাইস, এই যে আপনারা দেখতেছেন এখন কিন্তু হচ্ছে আমরা আচার বানানোটা শুরু করে দিছি। তেল মশলা এগুলো হচ্ছে দিয়ে দিছি। এরপরে হচ্ছে একটু লবণ দিয়ে নিলাম। এখন হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিতেছি। এরপরে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে এই যে আম, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তো এই যে এরপরে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছে আমার আম্মা, দেখতেছেন। তো এখানে হচ্ছে এটা হচ্ছে এই যে এইগুলা হচ্ছে পাঁচফোড়ন, আমের আচারের মশলাগুলো দিয়ে দিতেছে। এখন কিন্তু এই আমের একটা আচারের অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো অনেক ভালো লাগতেছে আচারগুলো দেখা। এই যে বানাইতেছে আমার আম্মা, দেখেন তেল দিছে, তারপরে হচ্ছে এর মধ্যে দিছে তেজপাতা দিছে, এরপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিছে, তারপরে হচ্ছে দিছে চিনি, মিষ্টি আচার। এরপরে এর মধ্যে কিন্তু একটু
মরিচ দিয়ে দিবে। এটা হচ্ছে আর কি হালকা ঝাল হবে আর মিষ্টিটা একটু বেশি হবে এই আচারটা। তো এই আচারটা খেতে আমার খুবই এটা ভালো কি লাগে। কি নিছো হাতে? আচার কি আচার? আচার কি আচার? আমট। এগুলা কি করবা? রোদ্রে দিবা? রোদ্রে না দিলে তো শুকাইব না। ওই যে রোদ আসছে, রোদ্রে আচার দিবা? আচ্ছা। আচার কি তুমি বানাইছো না তোমার নানু বানাইছে? আমি বানাইছি। তুমি বানাইছো? আল্লাহ, এই আচার তো মনে হয় অনেক মজা হইব খাইতে। ফাতেমা, কি রোদ্রে নাইড়া দিবা না? রোদ্রে দিলে তো শুকায় যাব, তারপর ফাতেমা আমট খাইবো না। দিয়ে আসবা? আচ্ছা তাহলে চলো। তো গাইস দেখেন, ফাতেমা কিন্তু আজকে আচার বানাইছে, যে আচার নিয়ে বসে আছে। এখন এই আচারটা রোদ্রে দিব, তাইলে আচারটা আর কি হয়ে যাইব। তো চলেন দেখি। তারপরে ওই আচারটাও দিবা? আচ্ছা ঠিক আছে, তো চলো যাই রোদ্রে দিয়ে আসি। চলো। কি গরম, ঘাইমা গেছে আমার আম্মু। চলো বাবা। তো গাইস দেখেন, এখন হচ্ছে আমাদের এই আচারটা হয়ে গেছে। তো এখন এটারে বাইরে নিতেছি। এই যে দেখেন, আচারটার কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো গাইস দেখেন, ফাতেমা কিন্তু বসে আছে আচার নিয়ে সামনে করে। এই যে আচার, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমট বানানোর জন্য করছি আর কি, আমট বানাবো। এই যে দেখেন, এটা হচ্ছে একটু রোদ্রে শুকানো লাগবে। আর এটা হচ্ছে তেলের মিষ্টি আচার, এটাও আমট অবশ্য। তো ফাতেমা কিন্তু খুব খুশি আজকে। ফাতেমা, কোনটা কোনটা খাইবা তুমি? আচ্ছা, ফাতেমা কিন্তু 3টা আচারই খাইব, 3 আইটেমের আচারই খাইব। ফাতেমা খুব খুশি। ফাতেমা হচ্ছে টক খেতে খুব ভালোবাসে, আচার মানে খুবই পছন্দ। তো ওর উদ্দেশ্য করে আজকে আচারটা বানানো হয়েছে। তো আম্মু কোনটা খাইবা? বাইরে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি কি খুশি? তোমার জন্য আরো আচার বানাবো। তো গাইস দেখেন, এখন কিন্তু ফাতেমা আচার খাবে। আম্মু কি খাইতাছো? আমট ভাল লাগতেছে? হ্যাঁ ফাতেমা, ভাল লাগতেছে? আরো খাইবা? ওইগুলা শুকাইলে খাইবা? তো গাইস দেখতে পেলেন যে আজকে হচ্ছে আমরা 3 আইটেমের আচার বানাইছি। তো এই যে এটা হচ্ছে আমসত্ত্ব, আর এই যে এটা হচ্ছে মিষ্টি তেলের আচার। এরপরে হচ্ছে এই যে ফাতেমা খাইতেছে। তো আজকে আপনাদের ভাবলাম যে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আপনাদের মাঝে যাতে করে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।